চলে আসলাম ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে। উত্তরটি শুধু হ্যাঁ বা না নয়। ইসলাম এ বিষয়ে কি কি শর্ত ও নীতিমালা দিয়েছে সেটি আমরা পরের অংশে বিস্তারিত জানব। ৩. পর্দা মেনে কি একজন মুসলিম নারী চাকরি ও ক্যারিয়ার গড়তে পারবেন? প্রিয় বোন, এখন আমরা সেই প্রশ্নের উত্তর জানব যেটি সবচেয়ে বেশি করা হয়। পর্দা মানে কি একজন মুসলিম নারী চাকরি করতে পারবে? এর উত্তর শুধু এক কথায় দেওয়া যায় না। ইসলাম প্রথমে একটি বিষয় দেখে, কাজটি কি হালাল। যদি কাজটি হারাম হয় তাহলে নারী পুরুষ কারোর জন্যই তা বৈধ নয়। আর যদি কাজটি হালাল হয় তাহলে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, 5 ওয়াক্ত নামাজ যেন নষ্ট না হয়। দ্বিতীয়ত, পর্দা ও শালীনতা বজায় থাকে। তৃতীয়ত, অপ্রয়োজনীয় মেলামেশা ও নির্জনে থাকা খালওয়া থেকে বিরত থাকতে হবে। চতুর্থ, কাজের কারণে আল্লাহর কোনো ফরজ বিধান যেন লঙ্ঘিত না হয়। এগুলো মেনে চলা গেলে অনেক আলেমের মত প্রয়োজনের ক্ষেত্রে নারী কাজ করা বৈধ হতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বোন বলেন অফিসে তো পুরুষ সহকর্মী থাকবেন, তাহলে কি করব? ইসলাম প্রয়োজনীয় কথাবার্তা নিষেধ করেননি, কিন্তু অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা, ফ্লার্টিং, ব্যক্তিগত ঘনিষ্ঠতা, ভাই এমন আচরণ থেকে দূরে থাকতে বলেছেন যা ফিতনার কারণ হতে পারে। প্রয়োজন অনুযায়ী শালীন ভাষায় কাজের সীমার মধ্যে কথা বলা, এটা ইসলামের শিক্ষা। এখন হয়তো আপনার মনে আরেকটি প্রশ্ন এসেছে, সরকারি চাকরি কি করা যাবে? এবং আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চাকরি পাওয়ার জন্য যদি কেউ নিজের বয়স কমিয়ে দেখায় তাহলে ইসলামে এর বিধান কি? এই বিষয়টি অনেকেই ভুল বোঝেন, তাই পরের অংশটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বোন, মনে রাখবেন, কেরিয়ার আপনার পরিচয় হতে পারে, কিন্তু ঈমান আপনার আসল পরিচয়। এমন কোনো সফলতা যেন আমরা না চাই যার বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি হারিয়ে যায়। কারণ দুনিয়ার চাকরি একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জীবন কখনো শেষ হবে না।
সরকারি চাকরি, বিয়ের পর দিন এবং একজন মুসলিম নারীর প্রকৃত সফলতা। প্রিয় বোন, আমি আসি সেই প্রশ্নে যেটি নিয়ে অনেকের মনে দ্বিধা রয়েছে। সরকারি চাকরি করা কি ইসলামে বৈধ? ইসলামে কোনো চাকরির নাম দেখে হালাল বা হালাল বলে না। বরং ইসলাম দেখে কাজটি কি হালাল। সেখানে কি নিজের দিন, পর্দা ও ফরজ ইবাদত রক্ষা করা সম্ভব? যদি কোনো চাকরিতে ঘুষ ও জুলুম, প্রতারণা বা আল্লাহর অবাধ্যতার কাজ করতে হয়, তাহলে সেই কাজ থেকে দূরে থাকা একজন মুসলিমের দায়িত্ব। আর যদি হালাল উপায়ে সততার সঙ্গে এবং ইসলামের সীমারেখা মেনে কাজ করা যায়, তাহলে অনেক আলেমের মতে তা বৈধ হতে পারে। এক মিনিট, চাকরি পাওয়ার জন্য যদি কেউ শুধু বয়স কমিয়ে দেয়, তাহলে কি সেটা ছোট্ট একটি ভুল? নাকি আল্লাহর কাছে বড় একটি জবাবদিহির বিষয়? অনেকে না জেনেই এই ভুল করেন। ইসলাম আসলে কি বলে, চলুন জেনে নেই। 4, চাকরির জন্য বয়স কমিয়ে দেখানো কি ঠিক? অনেকে বলেন একটু বয়স কমিয়ে দিলে তো চাকরিটা হয়ে যাবে। কিন্তু একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদ হলো সততা। যদি চাকরি পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা জাল কাগজপত্র ব্যবহার করা হয়, তাহলে তো ইসলামের সততার শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী তার শিক্ষা দিয়েছেন এবং প্রতারণা থেকে সতর্ক করেছেন। মনে রাখবেন, যে জিকির আল্লাহ লিখে রেখেছেন তাকে কেউ কেড়ে নিতে পারবে না। 5, বিয়ের পর কিভাবে দিনের উপর অটল থাকবেন? অনেক বোন বলেন, বিয়ের আগে আমি অনেক দিন ধরে ছিলাম, কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। কেন এমন হয়? আর বিয়ের পর কিভাবে ঈমান ও দ্বীনকে অটুট রাখা যায়? বিয়ের পর নিজের দ্বীনকে ঠিক রাখার জন্য একজন উত্তম জীবনসঙ্গী নির্বাচন করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিন এবং অল্প হলেও কোরআন তেলাওয়াত করুন, দোয়া করুন, আল্লাহর সাহায্য চান। প্রিয় বোন, একজন মুসলিম নারীর প্রকৃত সফলতা শুধু একটি বড় চাকরি পাওয়ার নয়। কেরিয়ার থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে হতাশ হওয়ার কিছুই নেই। কিন্তু ঈমান হারিয়ে কোনো সফলতা প্রকৃত সফলতা নয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক দান করুক, আমিন। أبدا على حبيبك خير الخلق كلهم দিনের উপর অটল রাখুন دائما এবং أبدا على এমন জীবন দান করুন حبيبك خير الخلق যাতে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল হতে পারি। صل وسلم دائما أبدا আমিন। على